খুব মাথায় ব্যথা হচ্ছিল, সে হচ্ছে একটা প্রেশার মেপে দেখছে তার প্রেশার বাড়তি, বা বললো যে 160, 80 এরকম, বা 160, 100। স্যার একবার বাড়লে কি সেটাকে আমরা হাই প্রেশার বা হাইপার টেনশন বলবো? না, একবার বাড়লে আমরা হাই প্রেশার বলবো না। তবে যদি প্রথম রিডিংই ধরেন আপনি একটা রুগী আসলে 180/120 পেলেন, তাকে তো আপনি এটা ব্যবস্থা নিতেই হবে। এখন এই অবস্থাতে রুগীকে আমরা ছেড়ে দিতে পারবেন না, মানে একটা রিডিংই, বাট ওই রিডিংটা এত বেশি যে সেইটা আপনাকে আকাশ ছোঁয়া প্রেশার, সেই ক্ষেত্রে এই একটা রিডিং দিয়ে আপনাকে তাকে লেভেল করে চিকিৎসা দিতে হবে। তবে আমরা ইন জেনারেল যে উচ্চ রক্তচাপ ডিটেকশনের জন্য সেটা হচ্ছে কি আপনাকে অ্যাটলিস্ট 2বার বা 3বার মেপে একটা কোল কাম পরিবেশে দেখে তারপরে হচ্ছে উচ্চ রক্তচাপে ডিক্লেয়ার করতে হবে, মানে এটাকে পারসিস্টেন্টলি রেজ থাকতে হবে, পারসিস্টেন্টলি রেজ। এবং সেটার জন্য কিন্তু এখন অনেক ধরনের আপনার থিওরি, অনেক ধরনের সিস্টেমের কথা বলা হয়। যেমন অফিস হাইপারটেনশন, আমরা যেটা বলি অফিস মানে হলো ডাক্তারের চেম্বারে, ডাক্তারের চেম্বারে আপনি ব্লাড প্রেশার মাপলেন, ডাক্তারের চেম্বারে দেখলেন মানে বেশি আছে, আবার বাসায় বলা হয় যে তখন বলে যে আমরা হোম ব্লাড প্রেশার মনিটরিং করতে হবে, বাসায় মেপে দেখলেন আমরা নর্মাল। তাহলে দেখা যাচ্ছে যে বাসার ব্লাড প্রেশারটাকে গুরুত্ব বেশি দেওয়া হয় ডাক্তারের চেম্বারের চেয়ে। তো বাসায় যদি আপনি বেশি পান তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনি উচ্চ রক্তচাপের রুগী। পরপর 2-3 দিন আপনি মাপলেন, দেখলেন না আমার ব্লাড প্রেশার বেশি আছে, সেক্ষেত্রে আপনি উচ্চ রক্তচাপ হিসাবে লেভেল করবেন। আর একটা রিডিং দিয়ে আপনার উচ্চ রক্তচাপ লেভেল করা যাবে না, কয়েকটা রিডিং নিতে হবে। আর একটা রিডিংই যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে লেভেল করতে হবে, তার চিকিৎসা দিতে হবে, তাহলে ব্রেন স্ট্রোক করার সম্ভাবনা আছে। জি স্যার, এটা স্ট্রোকের ঝুঁকি হবে। কখন আমরা হাই প্রেশার বলবো? প্রেশারটা কত? এখন বর্তমানে প্রেশার নিয়ে অনেক কথা, একটা বলে নর্মাল প্রেশার, একটা হচ্ছে এলিভেটেড প্রেশার, আরেকটা হচ্ছে উচ্চ রক্তচাপ। এখন উচ্চ রক্তচাপ এবং গাইডলাইন টু গাইডলাইনও ডিফার করে। ইউরোপিয়ানদের এক ধরনের অভিমত, তারপর হচ্ছে আমেরিকানদের এক ধরনের অভিমত, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এক ধরনের অভিমত। তবে ইন জেনারেল আমরা যেটা বলি 140 মিলিমিটার মার্কারি বা তার বেশি, 90 মিলিমিটার মার্কারি তার বেশি যদি হয়, পারসিস্টেন্টলি যদি এটা থাকে এই প্রেশারটা, তখনই আমরা তাদেরকে উচ্চ রক্তচাপ বলবো। এখন এলিভেটেড হাইপারটেনশন আবার কখন বলে যে বেশি আছে, কিন্তু এই রোগীর ক্ষেত্রে কশাস থাকতে হবে, তাদেরকে লাইফস্টাইল চেঞ্জ বা পরিবর্তন আনতে হবে। যেমন 140-এর নিচে মানে 139, ওখানে এলো আপনার 120, তাহলে 120 থেকে 139-এর ভিতরে এই যে লেভেলটা, এই লেভেলটাকে বলা হয় এলিভেটেড হাইপারটেনশন বলে। মানে এই রোগীদের ক্ষেত্রে বলা হয় যে সে নিয়ম কানুন মেনে চলার জন্য ধূমপান করলে ধূমপান করবে না, ওজন বেশি থাকলে ওজন কমে নেবে, লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে সেটা যেন বাড়তে না পারে সেই দিকে নজর রাখতে হবে। আবার এলিভেটেড যাদের মানে এই লেভেলে যা, তাদের যদি কিডনির সমস্যা থাকে, তাদের ডায়াবেটিস থাকে, তার ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওষুধের মাধ্যমে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। মানে সাথে যদি আরো কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থাকে, সেই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় তার রক্তচাপকে স্বাভাবিকের ভিতরে নিয়ে আসতে হবে।